নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হবেন আগামী 2024 ফার্স্ট মে বৃহস্পতির সঞ্চারের ফলে। বৃহস্পতি বৃষ রাশিতে সঞ্চার করছে, অর্থাৎ মীন রাশি মীন লগ্নের যেটা থার্ড হাউস বা তৃতীয় ঘর, সেখানে বৃহস্পতি সঞ্চার করছে। বৃহস্পতি তাদের সেকেন্ড হাউসে অবস্থান করে ছিল এবং দ্বিতীয় বৃহস্পতি তাদের নানাভাবে নানা রকম দিক দিয়ে বিভিন্ন রকমের সাপোর্ট, রিসোর্স, সুরক্ষা ইত্যাদি দিয়েছে এবং এই বৃহস্পতি 2024 ফার্স্ট মে মীন রাশি মীন লগ্নের তৃতীয় ঘরে থার্ড হাউসে সঞ্চার করছে। মীন রাশি মীন লগ্ন অর্থাৎ সাইন স্পাইসেস। মীন রাশি মীন লগ্ন আমাদের ন্যাচারাল জোডিয়াকের 12th হাউস, দ্বাদশ ঘর। তাদের তৃতীয় ঘরে বৃহস্পতি সঞ্চার করে তাদের যেখানে যেখানে দৃষ্টি দিচ্ছে, কারণ বৃহস্পতির অবস্থান অপেক্ষা মনে করা হয়েছে আমাদের জ্যোতিষশাস্ত্রে যে বৃহস্পতির অবস্থান অপেক্ষা বৃহস্পতি কিন্তু অনেক বেশি শুভ ফল দিয়ে থাকে তার যেখানে যেখানে আসপেক্ট বা দৃষ্টি থাকে। বৃহস্পতির দৃষ্টি থাকছে তাদের 7th হাউসে বা সপ্তম ঘরে, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকছে, বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকছে তাদের যেটা নবম ঘর বা 9th হাউস বা ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং বৃহস্পতির আরেকটি দৃষ্টি থাকছে, নবম দৃষ্টি থাকছে বৃহস্পতির তাদের যেটা একাদশ ঘর বা 11th হাউস। সুতরাং মীন রাশি মীন লগ্নের সপ্তম, নবম এবং একাদশে বৃহস্পতির দৃষ্টি থাকবে এবং অবস্থান থাকছে থার্ড হাউসে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ দিক যেটা হতে চলেছে তা হচ্ছে তাদের অর্থাগমের ক্ষেত্রটা, ইনকামের ক্ষেত্রটা ইনক্রিজ করবে, বৃদ্ধি পাবে। ইনকামের ক্ষেত্রে বিশেষভাবে বৃদ্ধির ক্ষেত্রটা কিন্তু তৈরি হবে এবং ইনকামের ক্ষেত্র বৃদ্ধি পাওয়া মানেই হচ্ছে কর্মক্ষেত্র, কর্মজীবন, হাউস অফ কেরিয়ার, প্রফেশন, এই জায়গাটাও কিন্তু কোনো না কোনোভাবে ডেভেলপ করবে। শুভ একটা ক্ষেত্র সেখানে তারা শুভ ক্ষেত্র সেখানে তৈরি হবে এবং তার সঙ্গে সঙ্গে প্রাপ্তির ক্ষেত্রটাও কিন্তু থাকছে, কারণ 11th হাউস থেকে কিন্তু আমরা প্রাপ্তি, সাফল্য, প্রতিষ্ঠা, সামাজিক মান মর্যাদা ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু দেখে থাকি। মীন রাশির জাতক জাতিকাদের শনির 7.5 ফার্স্ট ফেজ বা প্রথম চরণ শুরু হয়েছে, কিন্তু এটাই কিন্তু তাদের একমাত্র দিক নয় এবং মনে রাখতে হবে শনি সর্বাধিক ফল দিয়ে থাকেন যে কোনো জাতক জাতিকার যেটা জন্ম নক্ষত্র। শনি 7.5 বছর ধরেই যে জাতক জাতিকাকে 7.5 সময় খারাপ ফল দিয়ে থাকেন, অশুভ ফল দিয়ে থাকেন সেটা কিন্তু নয়। মূল যে নেগেটিভ ক্ষেত্রটা, মানুষ যে একটা আন্ডার প্রেশার, বিভিন্নভাবে প্রতিকূলতার সম্মুখীন হন, সেটা কিন্তু মূলত যখন জন্ম নক্ষত্রে শনি সঞ্চার করে। তো মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের একাদশে যে বৃহস্পতির দৃষ্টি থাকছে সেটা কিন্তু তাদের বিভিন্নভাবে সাফল্যের ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ সহায়তা কিন্তু তারা পাবে। সামাজিক মান সম্মান বৃদ্ধি, অর্থাগমের ক্ষেত্রে একটা শুভ ফল পাওয়া এবং বন্ধুস্থানীয় ব্যক্তি, ফ্রেন্ড সার্কেল থেকে, বন্ধুস্থানীয় ব্যক্তির থেকে সাপোর্ট এবং সহযোগিতা। বহু মানুষ কিন্তু তার জীবনে খুব বেসিক জায়গায় দেখা যায় যে বন্ধু বান্ধব, আমাদের একটা ধারণাই যে বন্ধু বান্ধবের সঙ্গে একটা শত্রুতা বা অপোজিশন ইত্যাদি তৈরি হয় বা এই ধরনের একটা ক্ষেত্র তৈরি হয়, কিন্তু বহু মানুষ তার জীবনে বহু ক্ষেত্রে বন্ধুস্থানীয় ব্যক্তির থেকে কিন্তু বহু সাপোর্ট, সহযোগিতা পেয়ে থাকেন এবং এটা কিন্তু মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য এই ফার্স্ট মে থেকে বিশেষভাবে কিন্তু তৈরি হচ্ছে। বয়সে বড় ভাই বোন, এল্ডার সিবলিংস যারা, তাদের সাপোর্ট সহযোগিতা তারা পাবেন, সেখান থেকে প্রাপ্তি, মনোবল, সেখান থেকে মোরাল সাপোর্ট ইত্যাদি তারা পাবেন। দাম্পত্য জীবন বা হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে দাম্পত্য জীবনে যে সম্পর্ক, কনজুগাল লাইফে তারা কিন্তু বিশেষ শুভ ফল পেতে চলেছেন। স্বামী বা স্ত্রীর উন্নতি, অগ্রগতি, সাফল্য এবং
স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্টের ক্ষেত্র তৈরি হবে, নতুন ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন, পার্টনারদের সঙ্গে সম্পর্কে উন্নতি, যাদের পার্টনারশিপের ব্যবসা রয়েছে নতুন ব্যবসা বাণিজ্য তারা শুরু করতে পারেন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র কিন্তু অত্যন্ত শুভ হবে এবং বহু ক্ষেত্রে দেখা যাবে যে তারা নতুন ব্যবসাতে একটা খুব অথেন্টিক এবং একটা খুব সঠিক বিনিয়োগ তারা করছেন। ব্যবসার ক্ষেত্রে তারা শুভ ফল পাবেন, বিশেষ করে যারা কোনো ফুড ওরিয়েন্টেড বা মিষ্টান্ন জাতীয় খাবার বা এই ধরনের কোনো ফ্র্যাঞ্চাইজি ওরিয়েন্টেড ব্যবসা বাণিজ্য বহু জাতক জাতিকায় কিন্তু এই সময়কালে শুরু করতে পারবেন। ভ্রমণের প্রচুর যোগ থাকছে। 7th হাউসে সপ্তম ঘরে বৃহস্পতির দৃষ্টি নানাভাবে এই সমস্ত ক্ষেত্রে তাদের শুভ ফল দেবে। প্রচুর ভ্রমণ, যে সমস্ত ক্ষেত্রে তারা ভ্রমণ করতে চাইছিলেন ভ্রমণের ইচ্ছে তাদের পূরণ হবে বিভিন্নভাবে, এই ক্ষেত্রে তারা কিন্তু একটা শুভ ফল পাবেন। ভাগ্যোন্নতি, ভাগ্য বৃদ্ধি, পিতৃস্থানীয় ব্যক্তি, বস, পিতৃস্থানীয় ব্যক্তিদের একটা সাপোর্ট, সহযোগিতা, দাক্ষিণ্য, ফেভার, আনুকূল্য তারা পাবেন। পিতৃস্থানীয় ব্যক্তি শুধু নয়, কোনো মেন্টার বা গুরু বা ধর্মীয় ব্যক্তিত্বের সঙ্গে তাদের একটা সংযোগ বা একটা কোনো সংযোগ বা একটা নৈকট্যের ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকা যারা উচ্চ বিদ্যা, উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, হায়ার স্টাডিজের ক্ষেত্র কিন্তু বিশেষভাবে শুভ ফল পাবে। যার যে ক্ষেত্রে ভাগ্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, কারুর শিক্ষার ক্ষেত্রে, বিদ্যার ক্ষেত্রে, কারুর ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে, কারুর কেরিয়ারের ক্ষেত্রে বিভিন্নভাবে ভাগ্য বৃদ্ধি, ভাগ্যের উন্নতির একটা প্রবল সম্ভাবনা থাকছে। উচ্চ শিক্ষার কারণে বা উচ্চ শিক্ষার কারণে বা কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রবল একটা সম্ভাবনা থাকছে এবং এই সমস্ত ক্ষেত্রে কিন্তু তারা বিভিন্নভাবে সহযোগিতা এবং সাপোর্ট পাবেন, নানা রকমের সাপোর্ট পাবেন এবং জন্মস্থান থেকে দূরে এবং হোম টাউন থেকে দূরে অন্য কোনো স্টেটে, অন্য কোনো স্থানে কিন্তু কর্ম লাভের প্রবল সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে দেখা যাবে শিক্ষকতা জাতীয় কর্মের ক্ষেত্রে তারা বিশেষভাবে তাদের ভাগ্যোন্নতি, ভাগ্য বৃদ্ধি ইত্যাদির সম্ভাবনা তৈরি হচ্ছে। মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকাদের 3rd হাউসের 3য় ঘরে বৃহস্পতির সঞ্চার তাদের বিভিন্নভাবে শুভ ফল দেবে ভাগ্যোন্নতির ক্ষেত্রে এবং বিবাহের যোগ তৈরি হচ্ছে। 7th হাউসে বৃহস্পতির দৃষ্টি তাদের বিবাহের যোগ এবং আগামী এই 1 বছর 2024 এর মে থেকে 2025 এর মে মাস পর্যন্ত তাদের কিন্তু বিবাহের যোগ, বিবাহের সম্ভাবনা, পজিটিভ ইতিবাচক বিবাহের যোগের প্রবল সম্ভাবনা থাকছে সম্ভাব্য ক্ষেত্রে। নমস্কার।